এক লোক তার সারা জীবনের জমানো অনেকগুলো স্বর্ণমুদ্রা একটি মাটির কলসে ভরে তার বাড়ির পাশের একটি জঙ্গলে পুঁতে রাখেন। তারপরে সে দীর্ঘদিনের জন্য সফরে বা ভ্রমণে চলে যান। এটাকে আমরা আধুনিক ভাষায় বলতে পারি বিজনেস ট্রিপে চলে যান। তো বছরের পর বছর তিনি বিজনেস ট্রিপে তিনি ভ্রমণে ছিলেন। তারপরে কয়েক বছর পরে তিনি তার ভ্রমণ শেষ করে তিনি বাড়ি ফিরে আসলেন। তো তিনি এক্স্যাক্টলি কোথায় স্বর্ণমুদ্রার কলসটা লুকিয়ে রেখেছিলেন এটা মনে করতে পারতেছিলেন না। তো তিনি জঙ্গলের একানায় ওকানায় এখানে ওখানে তিনি খুঁজতে লাগলেন, কিন্তু কোনোভাবেই তিনি খুঁজে পাচ্ছিলেন না কলসটা। তো তিনি অনেক হতাশাগ্রস্ত হয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে চলে যান। তার কাছে গিয়ে বলেন যে হুজুর, আপনি আমাকে একটা সলিউশন দেন, আমি কিভাবে আমার স্বর্ণমুদ্রাগুলো খুঁজে পাবো। তো ঠিক তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে তুমি আজ সারা রাত নামাজ আদায় করো, তাহলে তুমি তোমার স্বর্ণমুদ্রার কলসটা কোথায় পুঁতে রেখেছিলে এটা তোমার মনে পড়বে। তো যেই কথা সেই কাজ, ওই ব্যক্তি সারা রাত নামাজ পড়ার জন্য নিয়ত করলেন। তো অবাক কাণ্ড, এক রাকাত নামাজ পড়তে না পড়তেই তিনি কোথায় স্বর্ণমুদ্রার কলসটা পুঁতেছিলেন সেটা মনে পড়ে যায়। তো তিনি সাথে সাথে জঙ্গলের সেইখানে দৌড়ে যান এবং তার কলসটি মাটি থেকে বের করেন। তো তিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে চলে যান এবং তাকে গিয়ে বলেন, হুজুর, এটা কোন ধরনের অলৌকিক বিষয়? আমি 6 মাস ধরে মনে করার চেষ্টা করলাম যে কলসটা আমি কোথায় পুঁতে রেখেছি, কোনোভাবেই আমার মনে পড়তেছিল না। কিন্তু আপনি একটি মাত্র আমল দিলেন, সারা রাত নামাজ পড়ার সাথে সাথে আমার মনে পড়ে গেল আমি কোথায় কলসটা পুঁতে রেখেছি। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাকে তোমার স্বর্ণমুদ্রার কলসটার কথা শয়তান ভুলিয়ে দিয়েছে, যাতে করে তুমি ঈমান হারা হয়ে যাও, আল্লাহর উপর থেকে বিশ্বাস উঠে যায়। কারণ দারিদ্রতা অনেক ভয়ঙ্কর, তুমি দারিদ্র অবস্থায় আল্লাহকে ভুলে যাবে। এই জন্যই শয়তান ওই স্বর্ণমুদ্রার কলসের কথা তোমাকে ভুলিয়ে দিয়েছে। কিন্তু যখনই তুমি সারা রাত নামাজ পড়ার নিয়ত করলে, তো তখনই শয়তানের গায়ে জ্বালা পোড়া হওয়া শুরু হয়ে যায়। শয়তান তো কখনোই তোমাকে সারা রাত নামাজ পড়তে দিবে না। সেই জন্যই এক রাকাত পড়তে না পড়তেই সাথে সাথে শয়তান তোমাকে তোমার স্বর্ণমুদ্রার কলসের কথা মনে করিয়ে দিয়েছেন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই অকেয়া বা এই ঘটনার মাধ্যমেই আমরা বুঝতে পারলাম।